তাদের সেই ন্যারেটিভগুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা, যেসব বিষয় উচিত না সেসব বিষয় এঙ্গেজ হওয়া, এটা কখনোই কাম্য না। আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রথম টার্গেট করেছে, তাদের যে জার্নি স্টার্ট করা ফ্যাসিবাদের টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা। সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে এবং আহত করেছে, এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা। তো আমি এই দিক থেকে প্রাউড ফিল করি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তার ফ্যাসিবাদ যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে যার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায়, সবগুলো ক্যাম্পাসে। এবং আমার কাছে মনে হয় এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা, প্রত্যাশা, যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আওয়ামী লীগ যেভাবে চেয়েছে, যাকে শত্রু মনে করেছে, আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে, সে একদম প্রথম দিন থেকে 28 অক্টোবর 2006 থেকে এবং জুলাই আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন, আর সেই ছাত্র সংগঠনকেই এখন আমরা সকল ট্যাবু ভেঙে, সকল মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে। সেদিক থেকে শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন আজকে ডাকসুর পক্ষ থেকে অনেকগুলো আয়োজন হচ্ছে, দুটো হলে ফার্স্ট এইড ক্যাম্পেইন হচ্ছে, আজকে ফার্স্ট এইড ট্রেনিং হচ্ছে দুটো হলে। তারপর টিএসসি অডিটোরিয়ামে সকালবেলায় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, যেখানে পুরো টিএসসি হল ভর্তি নারী শিক্ষার্থীরা ছিল এবং তাদের জন্য চিকিৎসা বাবদ বিভিন্ন অফার ঘোষণা এবং তার টেস্ট সহ বিভিন্ন ফ্রি টেস্টের বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। এবার নানা কাজ চলছে আমাদের জন্য দোয়া চাই। আর 28 অক্টোবরের ব্যাপারে এবং পরবর্তী ব্যাপারে আমরা আরেকটা অবজারভেশন শেয়ার করবো, সেটা হচ্ছে 2013 সাল, 14 সাল, 15 সাল বিএনপি, জামাত সহ সকল সংগঠন যখন একসাথে, ছাত্র শিবির, ছাত্র দল সবাই মিলে যখন আন্দোলন করছে, তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল, একটা পক্ষ এই আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন, এই আন্দোলনটা ঠিক না, এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য, এভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে যে চেষ্টা করেছিল। পরবর্তীতে 1.5 শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো, তখনও যখন আমার বিএনপি, জামাত সহ সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো, সে আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দখলকে জাস্টিফাই করেছিল। যেই প্রতিনিধিরা, যে স্টেক হোল্ডাররা, যে নানা বুদ্ধিজীবী মহল্লা, তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার। তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার। কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি, এই বিষ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করছেন। এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দের হৃদয়ে কখনো কখনো দেখতে যাচ্ছে। আমরা অনুরোধ করবো, আমার দিক থেকে বিনীত অনুরোধ থাকবে, আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যাবেন না। অন্তত এই রং বদলানো মানুষগুলো, চিহ্নিত মানুষগুলো, চিহ্নিত স্টেক হোল্ডারগুলো, যারা আওয়ামী লীগকে গত 15 বছর জাস্টিফাই করেছে এবং তাদেরকে সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে, আর আমাদেরকে ভিকটিম বানাতে তাদের সকল মেকানিজম তারা এস্টাবলিশ করেছে, তাদেরকে এখন আবার ফ্লোর দিয়ে তাদের সেই ন্যারেটিভগুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা, যেসব বিষয় উচিত না সেসব বিষয় এঙ্গেজ হওয়া, এটা কখনোই কাম্য না। ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ তার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা নিশ্চয়ই করবেন। এই লগি বইটার এই লাশতন্ত্র এবং আওয়ামী ফেস্টিভ্যালের যে আলোচনা আজকে হচ্ছে, সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক। আমি আজকে আলোচক এবং যারা উপস্থিত হয়েছে সবার প্রতি আবারও শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা আমাদের এই শর্ট নোটিশের আয়োজনে সবাই এসেছেন, অংশগ্রহণ করেছেন এবং ডাকসুর জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই, আমরা যাতে শিক্ষার্থীদের সে প্রতিনিধিত্ব শরীর করতে পারি। সবাইকে জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।